মুনাফিকি সালাসা, মুনাফিক তিন প্রকার। কোন হাদিস আছে মুনাফিক চার প্রকার। ইযা তুমিন আখওয়ান ওয়া ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিন খানা ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেন মুনাফিক তিন প্রকার, কোন হাদিসে আছে চার প্রকার। এই মুনাফিকের খাসলত হচ্ছে মুনাফিক যারা তারা তাদের আমানত তাদের কাছে যদি রাখা হয়, এই মুনাফিকরা আমানতের খেয়ানত করবে। অর্থাৎ কোন একটা প্রতিষ্ঠান বলেন, কোন একটা সমাজ বলেন, কোন একটা ইউনিয়ন পরিষদ বলেন, কোন একটা উপজেলা বলেন, কোন একটা জেলা বলেন, কোন একটা মন্ত্রণালয় বলেন, এই জায়গাগুলা কোন একটা দেশ বলেন, এই দেশের সরকার সহ এমপি মন্ত্রী চেয়ারম্যান মসজিদের ইমাম বাড়ির মুরব্বী ছেলে মেয়ে প্রতিবেশী প্রত্যেকের প্রতি হক আছে, আমানত আছে। এই আমানতের খেয়ানত যারা করবে, রাষ্ট্রের সম্পদ যারা লুটপাট করবে, সমাজের মসজিদ বলেন মাদ্রাসা বলেন এই সমস্ত ভালো ভালো দায়িত্ব থাকার পরে পাওয়ার পরে যারা অর্থকে আত্মসাৎ করবে, আমানতের খেয়ানত করবে, আল্লাহ রাসূল বলেন তারা মুনাফিক। বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আপনারা ঘুমালে তো হবে না ভাই, এইভাবে ঘুমালে তো কাজ হবে না, কথা বলতে হবে। অর্থাৎ মুনাফিকের অনেকগুলো বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য, সে কি করবে? আমানতের খেয়ানত করবে। সেটা মসজিদ হোক, মাদ্রাসা হোক, দেশ হোক, জাতি হোক, কওম হোক, সমাজ হোক, রাষ্ট্র হোক, এই আমানত তারা নিজের মনে করবে, নিজের মনে করে ভক্ষণ করবে, খেয়ে ফেলাবে। আবার পরে বলবেন ওই যে হাত্তাসে কাযাবা, খাওয়ার পরে বা তারা মিথ্যা বলবে। কি বলবে? মিথ্যা বলবে যে না আমি এগুলো করি নাই, আমি খাই নাই, আমি ভালো। সে সমাজে ভালো সাজবে, প্রতিষ্ঠানে ভালো সাজবে, দেশে ভালো সাজবে, অথচ সে আমানতের খেয়ানত করলো, অথচ আবার সে মিথ্যাও বলল। ওয়াইযা তুমিনা খানা ওয়া ইন সামা ওয়া সাল্লা, এরপরে কথা যখন বলবে মিথ্যা বলবে, এবং ওয়াদা যদি করে, ওয়াদা করলে ওয়াদা বরখিলাপ করবে। অর্থাৎ একটা কথা বলবে, সেই কথার মান রাখতে পারবে না। এদেরকে বলা হয় মুনাফিক। এই মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে এই মুনাফিক। আবার আল্লাহ রাসূল শেষ অংশে কি বলে জানেন? ওয়াইন সামা, তারা আবার রোজাও রাখবে, ওয়া সাল্লা, তারা নামাজও পড়বে, ওয়া জামা আন্নাহু মুসলিম, এই মুনাফিকরা বলবে আমরা মুসলমান, আমরা নামাজও পড়ি, রোজাও করি। কিন্তু তাদের খাসলত কি? তারা টাকা পয়সা আমানত রাখলে মেরে খাবে, তারা মিথ্যা বলবে, তারা ওয়াদা করলে ওয়াদা রাখতে পারবে না, ওয়াদার বরখিলাপ করবে, এরা নামাজি হবে। এই সমস্ত নামাজিদের জন্য আল্লাহ রাসূল বলেছেন তাদের জন্য দুর্ভাগ্য, তাদের স্থান ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, তাদের স্থান জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরের জায়গা। বলি নাউজুবিল্লাহ। কাজেই নামাজ পড়া না পড়ার শাস্তি বিভিন্ন প্রকার, এগুলি থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। এবার আসেন নামাজের বিভিন্ন ফজিলতের আলোচনা, কয়েকটি আলোচনা করব নামাজের ফজিলতের বিষয় নিয়ে।